if k and m are positive integers is greater than 1. k আর m পজিটিভ ইন্টিজার্স, তারা হচ্ছে এক থেকে বড়। অ্যান্ড ইফ 21 ইন্টু কে প্লাস ওয়ান ইকুয়াল 29 ইন্টু এম প্লাস ওয়ান, হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল ভ্যালু অফ কে প্লাস এম? আমাদের কে প্লাস ওয়ান 21 ইকুয়াল 29 ইন্টু এম প্লাস ওয়ান। এখন 29 হচ্ছে একটা প্রাইম নাম্বার। 29 প্রাইম নাম্বার হলে আমাদের লেফট হ্যান্ড সাইডের কে প্লাস ওয়ান ইকুয়াল অবশ্যই 29 হতে হবে, কারণ একটা প্রাইম নাম্বারের গুণফল ইন্টু সামথিং, এটা সমান হইতে হলে অপর পাশে 21 ইন্টু যে সামথিং আছে ওইটা সমান অবশ্যই 29 হতে হবে। তাহলে কে প্লাস, এখান থেকে আমরা আমরা ধরতে পারি কে প্লাস ওয়ান ইকুয়াল 29, সুতরাং কে ইকুয়াল আসতেছে আমাদের 28। আবার এর পাশে বাম পাশে যদি 21 ইন্টু 29 আসে, ডান পাশে 29 ইন্টু সামথিং, এটা ইকুয়াল হওয়ার জন্য এম প্লাস ওয়ান ইকুয়াল কত হতে হবে? 21 হতে হবে। এম প্লাস ওয়ান ইকুয়াল 21, সুতরাং এম ইকুয়াল কত আসে আমাদের? এম ইকুয়াল আসে হচ্ছে 20। তাহলে কে প্লাস এম ইকুয়াল আসতেছে 28 প্লাস 20 ইকুয়াল কত? 48। আমাদের 48 কি উত্তর আছে? 45, এ বি 50, সি 51। তাহলে 48 উত্তর যেহেতু নয়, আমাদের উত্তর হবে নান। এখন এই জিনিসটা এইভাবে সত্য হতে পারে। 21 ইন্টু 29 স্কোয়ার ইকুয়াল 29 ইন্টু 21 গুণ 29। তখন আমাদের কিন্তু এম প্লাস কে এর মানটা আরো বেশি আসতো, 40 থেকে বেশি আসতো, সামথিং বিগ দেন 48। তাহলে আমাদের লিস্ট লিস্ট শব্দটা যখন আছে তখন আমাদের লিস্ট হবে কে প্লাস এম ইকুয়াল 28 প্লাস 20 ইকুয়াল 48। এটা হবে লিস্ট। লিস্ট 48 ছাড়াও আরো অনেক ভ্যালু সম্ভব। The product of two numbers x and y is twice the sum of the numbers। বলছে x and y এর প্রোডাক্ট, x y এর প্রোডাক্ট ইকুয়াল is equal twice the sum of the numbers, twice 2 into the sum of the numbers x plus y। এখান থেকে আমাদের x plus y ইকুয়াল আসে x plus y ইকুয়াল আসতেছে x by xy by 2। সেকেন্ড পার্ট, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ এক্স অ্যান্ড ওয়াই? বলছে এক্স অ্যান্ড ওয়াই এর রেসিপ্রোকালের সাম কত? এক্স অ্যান্ড ওয়াই এর রেসিপ্রোকালের সাম কত? এক্স অ্যান্ড ওয়াই এর রেসিপ্রোকাল হচ্ছে 1/x
প্লাস 1/y, এটার মান বের করতে বলছে। এখন এখান থেকে আসে আমাদের xy, আর উপরে আসে x প্লাস ওয়াই। এখান থেকে আসে আমাদের x+y, যেমন আমরা আগে পাইছি xy/2, আর নিচে আসে হচ্ছে xy ইকুয়াল আসে হচ্ছে আমাদের xy/2 ইন্টু 1/xy ইকুয়াল 1/2। তাহলে রেসিপ্রোকালের সাম হচ্ছে হাফ। স্যার, হাফ। The sum of three integers is 40. তিনটা ইন্টিজারের সাম 40. The largest integer is 3 times the middle integer. মিডল ইন্টিজার যত, তার থেকে 3 গুণ হচ্ছে লার্জেস্ট ইন্টিজারটা। And the smallest integer is 23 less than the largest integer. বলছে সবচেয়ে ছোট যে ইন্টিজারটা আছে ওটা হচ্ছে সবচেয়ে বড় ইন্টিজারের থেকে 23 ছোট। হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য থ্রি ইন্টিজার্স? বলছে প্রোডাক্টের তিনটা ইন্টিজার্স এর প্রোডাক্ট কত। তাহলে আমরা ধরি মিডল ইন্টিজারটা হচ্ছে, লেট মিডল ইন্টিজার এক্স। তাহলে লার্জেস্ট ইন্টিজার হবে, লার্জেস্ট ইন্টিজার ইকুয়াল প্রাইস এক্স, স্মলেস্ট ইন্টিজার সমান স্মলেস্ট ইন্টিজার সমান হবে প্রাইস এক্স থেকে 23 ছোট। প্রশ্ন মতে according to the question, x plus price x plus price x minus 23 equal 40, বা 7x equal 40 যোগ 23। সুতরাং x equal 9। এটা হচ্ছে আমাদের মিডল ইন্টিজার। বড় ইন্টিজার হচ্ছে লার্জেস্ট ইন্টিজার 27, যেহেতু 3x। স্মলেস্ট ইন্টিজার হচ্ছে 27 - 23, 4। এখন আমাদের প্রশ্নে চাইছে এই তিনটে ইন্টিজারের গুণফল কত হবে। 9, 27 আর 4-এর গুণফল, প্রোডাক্ট অফ দ্য থ্রি ইন্টিজার্স। ইন্টিজার্স 9 × 27 × 4, 36 × 27, এটা গুণ করে আমরা যত পাই তোর হবে তত। এটা আমরা নিচ থেকে বের করে নিব এবং সঠিক উত্তরটা কমেন্ট করব। ইফ a plus 1
comma 2a plus 1 comma 3a plus 4a plus 4a minus 1 are in arithmetic progression, then the value of a. এখন আমরা একটা সূত্র জানি যে পরের পরের সংখ্যা বিয়োগ আগের সংখ্যা ইকুয়াল শেষের সংখ্যা বিয়োগ আগের সংখ্যা মাঝখানের সংখ্যা, এই দুটো সমান হবে। তাহলে আমরা জানি 2a মাইনাস প্লাস 1 মাইনাস a প্লাস 1 ইকুয়াল 4a মাইনাস 1 মাইনাস 2a প্লাস 1, এই দুইটা সমান হবে, এই দুইটার বিয়োগফল সমান হবে, বা 2a প্লাস 1 মাইনাস a প্লাস 1 ইকুয়াল 4a মাইনাস 1 মাইনাস 2a মাইনাস 1, বা a প্লাস 2 ইকুয়াল 2a মাইনাস 2, বা মাইনাস a ইকুয়াল এখানে 2a প্লাস 1 মাইনাস 1, এখানে মাইনাস হবে, মাইনাস হবে, দেন এটা চলে যাবে, ইকুয়াল 2a মাইনাস 2, 2a মাইনাস 1 ইকুয়াল, সুতরাং a ইকুয়াল 2, তাহলে আমাদের উত্তর a এর ভ্যালু হবে 2। The largest number from among root over 2 কি রুট 3 আর হচ্ছে 4 রুট 4। এখানে এখান থেকে আমাদের লার্জেস্ট কোনটা, আমরা এটা লার্জেস্ট বের করার জন্য আমরা আগে রুট ওভার 2 কে পাওয়ার আকারে দেখে 2 হাফ p1/3, দেন আমাদের হচ্ছে 4, এটা সমান হবে 1/4। এখন আমরা এই হাফের 2 আর হচ্ছে 1/3 এর 3, 1/4 এর 4, 2 3 and 4, এই তিনটা লসাগু করবো, লসাগু সমান হবে কত, 2 3 4, লসাগু হচ্ছে আমাদের 12। এই 12টা আমরা সবগুলার পাওয়ার আকারে নিব, তাহলে আমাদের হবে 2 হাফ হোল 12 ইকুয়াল 2 to the power 6 ইকুয়াল 64, দেন
2 to the power 1/3 12 equal 3 4 28 and 81 and 1/4 equal 4 cube equals 64 LCM. তাহলে আমাদের সর্বোচ্চ মান হচ্ছে এটা, আনসার বি। পরের পরের অঙ্কে বলছে 30 pens and 75 pencils altogether were purchased for টাকা 510। 30টা কলম এবং 75টা পেন্সিলের একত্রিত দাম হচ্ছে 510 টাকা। ইফ দ্য এভারেজ প্রাইস অফ পেন্সিল ওয়াজ 2 টাকা, হোয়াট ইজ দ্য এভারেজ প্রাইস অফ পেন? যদি টোটাল প্রাইস অফ পেন্সিল তখন কত হবে? 2 × 75 টাকা ইকুয়াল কত? 150 টাকা। এখন 75টা পেন্সিলের দাম হচ্ছে 150 টাকা। তাহলে 30টা কলমের দাম হবে 30 পেন্স প্রাইস হবে 510 বিয়োগ 150 টাকা ইকুয়াল কত? 350 টাকা, 360 টাকা, সরি। এখন তাহলে হোয়াট ইজ দ্য এভারেজ প্রাইস অফ পেন? এভারেজ প্রাইস অফ পেন, প্রাইস অফ পেন ইকুয়াল 12 টাকা। ওর অঙ্কে বলছে the average of m numbers is a and the average of n numbers is b. What is the of all the numbers? What is the average of what is the average average of all the numbers? সবগুলা নাম্বারের এভারেজ কত এটা জানতে চাইছি। m numbers, average of m numbers is a, total of m numbers is total of m numbers is ma, total of m numbers versus nb. What is the average of all the numbers? Average of all the numbers and numbers will be ma plus nb m plus n. এটাই আমাদের average. Good. The average of 2 7 6 and x is 5, এই চারটা নাম্বারের এভারেজ হচ্ছে, এই চারটা নাম্বারের এভারেজ হচ্ছে 5। এখান থেকে আমরা x এর মানটা বের করে ফেলি। 2 + 7 + 6
প্লাস x/4 ইকুয়াল 5, বা 15 প্লাস x ইকুয়াল 20, সুতরাং x ইকুয়াল 5, and the average of 18, 1, 6, x and y is 10. What is the value of y? এবং এখন আমাদের বলছে চারটা সংখ্যা, 18, 1, 6, চারটা না সরি পাঁচটা, 1, 2, 3, 4, 5, পাঁচটা ভ্যালু হচ্ছে, এভারেজ ভ্যালু হচ্ছে 10। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর ভ্যালু কত? তাহলে এখন 18 প্লাস 1 প্লাস 6 প্লাস x সমান আমরা 5 পাইছি কিছুক্ষণ আগে, প্লাস y/5 ইকুয়াল 10, বা 12, 30 প্লাস y ইকুয়াল 5/10, বা 30 প্লাস y ইকুয়াল 15। সুতরাং y এর মান আমাদের পাইতেছি 20। এটা অ্যান্সার। Selim gets grades of 79, 83, 86 and 89 on four math test. চারটা অঙ্ক পরীক্ষায় সে 79, 83, 86 এবং 89 করে পাইছে। হোয়াট গ্রেডস মাস্ট হি গেট অন হিজ ফিফথ টেস্ট? তার পঞ্চম পরীক্ষায় সে কত পাইতে হবে? টু অ্যাভারেজ 85, তার গড় 85 হওয়ার জন্য। তাহলে আমরা এই অঙ্কগুলো চিত্র এঁকে কি করবো? এটা অঙ্ক করবো না। 79, 85, 83, 86 and 89। আমাদের এভারেজ হইতে হবে কত? 85। তাহলে আমাদের এই পরীক্ষা বাকি আছে। এখানে আমাদের উদ্বৃত্ত আছে 1, আর এখানে আছে আমাদের 4, আর এখানে আমাদের ডেফিসিট আছে 2, আর এখানে আমাদের ডেফিসিট আছে 6। তাহলে এইদিকে হচ্ছে 5 আছে, আর এদিকে উদ্বৃত্ত আছে, আর এদিকে আছে আমাদের 8। আমাদের বেশি লাগতেছে আরো 3 - 3, যে পঞ্চম টেস্ট আছে বাকি আছে, ওই পঞ্চম টেস্টে -3 এভারেজ থেকে আরো বেশি পাইতে হবে। -3 এভারেজ থেকে বেশি পাইতে হলে আমাদের এভারেজ হচ্ছে 85, 85, আর আমাদের পঞ্চম পরীক্ষা পাইতে হবে কত? 88। অ্যান্সার। এটাতে 88 পাইলে আমাদের এটা তখন 85 হচ্ছে আমাদের এভারেজ, এভারেজ হবে। তাহলে আমাদের পঞ্চম পরীক্ষা তাকে মার্কস পাইতে হবে 85। The numbers of 2, 3, 5 and x have an average equal to the 4। বলছে চারটা নাম্বার 2, 3, 5 এবং x, এই চারটা নাম্বারের এভারেজ হচ্ছে 4। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? x এর ভ্যালু কত? তাহলে আমরা লিখি 2, 3, 5 যোগ x বাই 4 ইকুয়াল 4, বা 5, 10, 10 প্লাস x ইকুয়াল 4/4, বা হলো। সুতরাং x ইকুয়াল 6। আমাদের x এর মান হবে কত? 6।